বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে সূরা ইয়াসিনে এক কাঠমিস্ত্রির ঘটনা সম্পর্কিত। এই ঘটনা বিশ্বে হজরত ঈসা আলাইহিসসালামের আগমনেরও আগের সিরিয়ার আন্তাকিয়ার শহরতল্লিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি। তার নাম হাবিব ইবনে ইসমাইল। ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজার নামে অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত ছিলেন। আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ। আন্তাকিয়ার লোকজন ছিল পৌত্তলিক। হাবিবও ছিলেন একজন পৌত্তলিক এবং কুষ্ঠরোগী। রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন। আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন। প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব অর্থাৎ রাসূল পাঠালেন। দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন। সেখানে তাদের সাথে দেখা হলো হাবিবের সঙ্গে। তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। হাবিব বললেন, আপনাদের দাবি যে সত্য, তার কি কোনো প্রমাণ আছে? তারা বলল, হ্যাঁ আছে। হাবিব তার কুষ্ঠ রোগের কথা উল্লেখ করে বললেন, আপনার কি আমার এ বেদি দূর করে দিতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, আমরা আমাদের রবের কাছে দোয়া করব, তিনি তোমাকে রোগ মুক্ত করবেন। হাবিব এই কথা শুনে অবাক হয়ে বললেন, আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম, কিন্তু কোনো উপকার পেলাম না, অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দিবেন? রাসূলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন। তার ঈমান তখন সুদৃঢ় হলো। আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল। তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসূল পাঠালেন, কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকলো। কোরআনে আছে, ওরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবলই মিথ্যা বলছো। সূরা ইয়াসিন আয়াত নং 15। তাদের রূঢ় কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন। তারা বললেন, আমাদের প্রতিপালকের শপথ, আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। সূরা ইয়াসিন আয়াত নং 16 থেকে 17। তবু আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন। আল্লাহর সতর্কতার সংকেত তারা মোটেই বুঝতে পারল না, বরং রাসূলদের তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর বের হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব। সূরা ইয়াসিন আয়াত নং 18। এক সময় তারা রাসূলদের হত্যা করার কথা ভাবল। এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজার তাদের কাছে ছুটে গেলেন। তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন, অথচ তারা তার কথায় মোটেও কান দিল না। কোরআনে আছে, তারা বলল, এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? তোমাদের অমঙ্গল তোমাদেরই, আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা ইয়াসিন আয়াত নং 19। কোরআনে আরও আছে, শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎপথ পেয়েছে তাদের অনুসরণ করো, যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে। আমি তার উপাসনা করব না কেন? আমি কি তার পরিবর্তিতে অন্য কোনো উপাস্য গ্রহণ করব? করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না। এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি, তাই তোমরা আমার কথা শুনো। সূরা ইয়াসিন আয়াত নং 20 থেকে 25।
এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না, উল্টো তার উপর চড়াও হয়ে পাথর ছুটতে ছুটতে তাকে হত্যা করে ফেললো। আল কুরআনে আছে, শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায় আমার সম্প্রদায়, যদি জানতে পারতে কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন। এই ঘটনাটিকে আরও সুস্পষ্ট এবং সুন্দরভাবে তুলে ধরার জন্য হজরত ইব্রাহিম ও সারার একটি ঘটনা উল্লেখ করছে। কোরআনে আরও আছে, আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি, আর তার প্রয়োজনীয়তা ছিল না। কেবল এক মহাগর্জন হলো, ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল। আমার দাসদের জন্য দুঃখ হয়, ওদের কাছে যখনই কোনো নবী রাসূল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে। ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না, আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে। ওদের জন্য একটি নির্দেশন, মৃত দরিদ্রী, যা আমি পুনরুজ্জীবিত করি, ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায়। তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং বয়ে দেই ঝর্ণা, যাতে ওরা এর ফলমূল খেতে পারে, যা ওদের হাতের সৃষ্টি নয়। তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না। পবিত্র মহান যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।